বন্ধুরা, আমার নাম হলো অর্চনা। আমি নিজের এক এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার দিদির বিয়ের সময় অনেক লোকজন আসাতে আমার মা বলল আমাকে যে মাসির সাথে তুই মাসির ঘরে চলে যা। আমি তখন আমার এক বান্ধবীকে বললাম, যাবি আমার সাথে? বান্ধবী বলল, না রে, মা বাবা এসেছে, আমাকে নিয়ে যাবে বলছে। বান্ধবী চলে গেল। আমি মাসির সাথে আর মেসোর সাথে ওদের বাড়িতে চলে এলাম। মাসি আর মেসো, আমার বড় মাসি মেসো, তার যে বাচ্চারা তারা বাইরে থাকে, তারা তাদের সঙ্গে থাকে না। তাদের দুতলা বাড়ি, আর নিচে তারা থাকে, ওপরে একজনকে ভাড়া দিয়ে রেখেছে। কিন্তু তখন ভাড়াদাররা ছিল না, দুটো লোক ভাড়া ছিল, দুটো ফ্যামিলি। কিন্তু তখন একটা ঘর একদম খালি ছিল, আর যেতে ভাড়া ছিল সেখানেও লোকটি ছিল না, তাদের ফ্যামিলি কোথাও গেছিল। আমরা নিচে, মাসি আর মেসো নিজের এক রুম চলে গেল। আর মাসি আমাকে জিজ্ঞাসা করলো, ভয় পাবি না তো? আমি বললাম, একদম না। আমি এক রুমে গিয়ে শুয়ে পড়লাম। দেখলাম বেশ সুন্দর রুমটা, আর একদম ঠান্ডা কুল রুমটা হয়ে রয়েছে। আমি তখন নিজের যা কিছু ড্রেস চেঞ্জ ফেঞ্জ করে শুয়ে পড়লাম। হঠাৎ যেন আমি জাস্ট ঘুমিয়েছি, আমার বুকের ওপরে যেন একটা খুব চাপ ফিল করলাম। করার পরে আমি চিৎকার করবো ভাবলাম, উঠতে চাইলাম, কিচ্ছু হতে পারলো না। আমি যেন রুগ্ধ হয়ে গেছি, একদম প্যারালাইজড হয়েছে ওই টাইপের হয়ে গেছি। আমি জাস্ট ফিল করছি আমার ওপরে কেউ বসে রয়েছে, একটা অন্ধকার নাইট বাল্ব জ্বলছিল, ওদের ব্লু কালারের নাইট বাল্ব। অন্ধকারে যেন পুরো বুঝতে পারছি একটা শ্যাডো বসে রয়েছে, কিন্তু কিছু কে সেটা বুঝতে পারছি না। আর খুব হেভি, আমাকে যেন চিপে মেরেই দেবে এমন আমার ফিল হচ্ছিল। তখন হঠাৎ করে আমার কানে যেন খালি বলল কেউ, জয় মা কালী। আমার কানে যেন কেউ বলল, আর মা কালীর প্রতিবিম্বটা যেন আমি দেখলাম জানলার মধ্যে স্পষ্ট যেন ফুটে উঠছে, অন্ধকারের মধ্যে অন্ধকার একদম। তখন আমি জয় মা কালী বলে চিৎকার করে, যেই চিৎকার করলাম তখনই যেন মনে হলো, বন্ধুরা বিশ্বাস করবে না, দরজাটা আমি বন্ধ করে শুয়েছিলাম ভিজিয়ে, দেখছি দরজাটা খোলা, আর কি নুপুরের আওয়াজ করে যেন বাইরের দিকে চলে গেল। আমিও ভয়তে ছুট্টে মাসি মেসোর কাছে চলে গেলাম। মাসি বলে, কী হলো, ভয় পেয়েছিস? মাসিকে সব যখন আমি বললাম, মাসি বলে, না না, ওরম কিছু না, তুই স্বপ্ন দেখেছিস। কিন্তু বিলিভ করো ফ্রেন্ডস, আমি বিলকুল স্বপ্ন দেখিনি, আমার সঙ্গে এটা একদম সত্যি হয়েছিল। তারপর সকালবেলায় আমি যখন মাসিকে নিজের গলার কাছে দেখালাম, আমার গলাটাও তখন জ্বলছিল, আমি তো ফিল করেছিলাম না। তখন মাসি দেখলো সত্যি আমার গলাতে যেন কেউ জোরে যেন হাত দিয়ে 3টে আঙুলের দাগ ছিল। কে ছিল, কেন ছিল, কিছু বোঝা গেল না। কিন্তু তারপরে ওভাবে একা আমি মাসির ঘরে কোনো দিন থাকিনি।